শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 জুলাই বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের কৃষক সকলদের জন্য সতর্কবাণী জারি করা হয়েছে। কৃষকেরা পিএম কিষানের 20 নং কিস্তির টাকা লাভ করার জন্য কৃষকদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেজ বক্সেতে আসতে পারে লিংক সহ মেসেজ। কৃষকেরা পিএম কিষানের কিস্তি অথবা টাকা চেক করার জন্য এ ধরনের ভুয়ো লিঙ্কেতে ক্লিক না করার জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। অন্যথায় কৃষকেরা বিপদে পড়তে পারেন বলে জানানো হয়েছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষানের 20 নং কিস্তির টাকা লাভ করিবেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী 2 আগস্টের ভিতরে কৃষকেরা পিএম কিষানের 20 নং কিস্তির টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রস্তুতি শেষ, এবার উজানে উচ্ছেদ শুরু হচ্ছে। রাজ্যের মোট 29 লক্ষ জমি বেদখল মুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি জরুরি খবর। আগামী 1 আগস্টেতে আসাম বন্ধের ঘোষণা করা হয়েছে। রাজ্যের 13টি সংগঠনের তরফ থেকে আগামী 1 আগস্টেতে আসাম বন্ধের ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে আগামী 29 জুলাই তারিখে 13টি সংগঠনের তরফ থেকে বিধানসভার সম্মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে খবর এসেছে। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর এসেছে, যার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরা রয়েছেন। বাংলাদেশের এই বিপদের সময়তে ভারতের তরফ থেকে সাহায্য করা হয়েছে। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ লোকেদের চিকিৎসার জন্য ভারত থেকে স্পেশাল চিকিৎসকের দল বাংলাদেশেতে প্রেরণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আসামেতে বিহারিগিরি, মারোয়ারিগিরি এবং বাঙালিগিরি চলবে না। আসামেতে থাকতে হলে আসামের সিস্টেম মানতে হবে। বীর লাচিত সেনা নেতা বিকাশ আসামের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে। এদিকে আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবসেতে রাজ্য সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। আগামী 15 আগস্টের দিনেতে রাজ্যে 10টি সমজেলা অর্থাৎ গড় ডিস্ট্রিক্ট কার্যকরী করা হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপে প্রশাসনিক কাজকর্ম সহজ করে জনসাধারণের জন্য সরকারি সেবাসমূহ লাভ করার প্রক্রিয়াটা সহজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এই রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকার থেকে আগামী মাস থেকে মহিলাদেরকে প্রতি মাসে 2100 টাকা করে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে, যার জন্য হরিয়ানা সরকার থেকে 5000 কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। সরকারি চাকরি থাকা অথবা পেনশনধারী মহিলারা এই স্কিমেতে আবেদন করিতে পারিবেন না বলে জানানো হয়েছে। এদিকে দেশের গর্ভবতী মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে আগামী 31 জুলাই পর্যন্ত অভিযান চালানো হবে। এই অভিযানের ফলে যে সকল গর্ভবতী মহিলারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় আবেদন করেননি অথবা কেওয়াইসি আপডেট করেননি, মহিলাদের আধার কার্ড সহ কেওয়াইসি আপডেট এবং নতুন করে আবেদনের প্রক্রিয়া চালানো হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। মহিলারা এই স্কিমের অধীনে 5 থেকে 6000 টাকার সুবিধা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না। রাহুল গান্ধী বললেন, আমি বিরোধী নেতা, আমার অধিকার রয়েছে, কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয়নি। মুহূর্তের মধ্যেই সংসদ থেকে বের হয়ে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।